গেম চেঞ্জিং মুভমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইউনাইটেড স্টেটস, যেখানে বিপুল ভোটে ট্রাম্প সরকার ফিরতে চলেছে আমেরিকাতে। গোটা বিশ্বের টেররিস্ট কাঁপছিল, ফিরতে দিতে চায়নি ট্রাম্পকে, যার রিফ্লেক্ট আজকে আমরা দেখতে পেয়েছি। সকালবেলায় হেড শট মারার চেষ্টা হয়েছিল ট্রাম্পকে, কিন্তু কানে ছুঁয়ে গুলি বেরিয়ে গেল। পাশ দিয়ে গুলি বেরিয়ে যাওয়ার জন্য গোটা মুখ রক্তাক্ত ট্রাম্পে, আর তিনি ছিলেন একটা র্যালিতে। তারপরেও তিনি ওই রক্তাক্ত অবস্থায় হাত তুলে ইশারায় বোঝালেন যে আমি ঝুঁকিনি আর ঝুঁকবো না। কিছুদিন আগে একটা বক্তব্য তার প্রচন্ডভাবে ভাইরাল হয়েছিল, যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে একটা কেউ ইসলামিক টেররিস্ট এবং জিহাদিস্টদের ছাড়া যাবে না। আমি আবার বলছি, তিনি বলেছিলেন ইসলামিক টেররিস্ট এবং জিহাদিদের ছাড়া যাবে না। তারপরেই টার্গেট ট্রাম্প। অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। আমি শুরুতেই আপনাদের সামনে সেই ভিডিওটি প্রেজেন্ট করব, যেখানে দেখতে পাবো যে কিভাবে র্যালি চলাকালীন, কিভাবে ভাষণ চলাকালীন হঠাৎ করে গুলি মারলো, আর কাউন্টার স্নাইপারে সেই যে গুলি মেরেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে তাকে মেরে দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি জানবো যে কি চলছে আমেরিকার পলিটিক্সে। They see something that said, take a look at what happened. ডোনাল্ড ট্রাম্প, যাকে নিয়ে আমেরিকার সোশ্যাল মিডিয়াতে এখন তোলপাড় লেগে গেছে। শুধুমাত্র আমেরিকা বলবো না, গোটা বিশ্ব জুড়ে এখন তোলপাড় চলছে। আর একটাই কথা সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে, সেটা হচ্ছে আই সাপোর্ট ট্রাম্প। এমনকি এলন মাস্ক পর্যন্ত ট্রাম্পের সাপোর্টে টুইট করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমেরিকার পলিটিক্সের ইতিহাসে ভয়ঙ্কর পরিবর্তন, যেখানে বিপুল পরিমাণ ভোটে ট্রাম্পের সরকার আসতে চলেছে। ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পেলাম আমেরিকার পেনিসিলভেনিয়াতে ভাষণ চলা দরুন ডোনাল্ড ট্রাম্পকে টার্গেট করে শুট করা হয়, আর টার্গেট ছিল হেডশট, যার জন্য গুলি কান ছুঁয়ে বেরিয়ে গেল। অর্থাৎ 1 ইঞ্চির যদি হেরফের হতো বা ডান বা হতো, তাহলে ডোনাল্ড ট্রাম্পের প্রাণ পর্যন্ত যেতে পারতো। অর্থাৎ ভয়ঙ্কর অ্যাটাক হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ওপর, যেটাকে নিয়ে ইমিডিয়েটলি অ্যাকশনে আসে তার সিকিউরিটি। আমেরিকার সিক্রেট সার্ভিস থেকে তাকে ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে যাওয়া হয়। আর হসপিটাল যাওয়ার দরুন সেই স্টেজে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের যখন গোটা মুখ রক্তাক্ত, তখনও তিনি হাত মুঠো করে ওপরের দিকে তুলে বলছেন, একটা ইশারার মাধ্যমে বোঝালেন যে আমি লড়ছি আর লড়েই যাব। এই জুনুন গুলি খাওয়ার পর রক্তাক্ত অবস্থায় যে বুঝতে পারছে তার ওপর প্রাণে মেরে ফেলার অ্যাটাক হয়েছে, তারপরেও কোথায় থেকে এলো এই জুনুন একবার ভেবে দেখুন। আপনাদেরকে জানিয়ে দিই, কম হ্যারাস করা হয়নি ডোনাল্ড ট্রাম্পকে। 34টার ওপর কেস, 100 বছরের জেল পাঠানোর পরিকল্পনা, সমস্ত কিছু ব্যর্থ করে ডোনাল্ড ট্রাম্প হাওয়ার গতিতে এগিয়ে যাচ্ছিলেন আমেরিকার পলিটিক্সে। আর তারপর এই ভয়ঙ্কর ঘটনা, যেটাকে নিয়ে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা ভিডিও, একটা বক্তব্য চরমভাবে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছেন যে আমি আমার ইনোসেন্ট সিভিলিয়ানদেরকে বাঁচাবো এবং আমি কড়া পদক্ষেপ নেব ইসলামিক টেররিস্ট এবং জিহাদিদের বিরুদ্ধে। আই রিপিট, ইসলামিক টেররিস্ট এবং জিহাদিদের বিরুদ্ধে। তারপর থেকেই টার্গেট সেট করা হয়ে গেছিল। সেই ভিডিওটি আপনাদের সামনে একবার প্রেজেন্ট করি, তারপর যাই ডিটেলে। We've seen what happened when Europe opened their doors to jihad. Look at Paris, look at London. They're no longer recognizable. And I'm going to get myself into a lot of trouble with the folks in Paris and the folks in London. But you know what? That's the fact. They are no longer recognizable. And we can't let that happen to our country. We have incredible culture, tradition. Nothing wrong with their culture, their tradition. We can't let that happen here. And I'll never let it happen to the United States of America. পরিষ্কারভাবে তিনি ভিডিওতে বলছেন যে we will not leave a single Islamic jihadist in America. We will close the US border to jihadists. Whole Europe open its door to Islamic jihadists. Today, cities like London, Paris are filled with jihadists. তার এক্সাম্পল আমরা অতি অবশ্যই ফ্রান্সকে নিয়েও দেখেছি।
আপনাদেরকে জানিয়ে দিই যে এইরকম টাইপের মুফট যদি বলে থাকেন, যাকে বলা হয় স্পষ্টবাদী, তিনিই হচ্ছেন ট্রাম্প। তিনি বরাবর এই টেররিস্ট অ্যাক্টিভিটির এগেনস্টে কথা বলেছেন। এই যে বক্তব্যটি, যেটা 2024-এর কিছুদিন আগের, এটার পর থেকে তো একটা শ্রেণী, আপনারা বুঝতেই পারছেন যে টেররিস্টের একটা শ্রেণী তো ডেফিনেটলি টার্গেট করে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। শুধুমাত্র এইবার এই বক্তব্যের জন্য না, 2019 সালেও তিনি কিন্তু এইরকমই বক্তব্যের জন্য ভাইরাল হয়েছিলেন। আর তখন থেকেই টেররিস্ট গ্রুপ পুরোপুরি ভাবে টার্গেট করেছিল ডোনাল্ড ট্রাম্পকে। 2019 সালের বক্তব্যে যেখানে তিনি বলেছিলেন, উই স্ট্যান্ড প্রাউডলি ইন ডিফেন্সিভ লিবার্টি অ্যান্ড উই আর কমিটেড টু প্রোটেক্টিং ইনোসেন্ট সিভিলিয়ান্স ফ্রম রেডিক্যাল ইসলামিক টেররিজম। তারপর থেকে তাকে টেররিস্টের একটা গ্রুপ, জিহাদিস্টের একটা গ্রুপ টার্গেট করেছিল। কিন্তু শুধুমাত্র কি তাদেরই টার্গেট ছিল? না, আমেরিকাতে লিবারেল এবং এক্সট্রিম লেফটিস্ট যারা, তাদেরও কিন্তু মানে তারা একেবারেই ঘোর বিরোধিতায় ছিল এই ডোনাল্ড ট্রাম্পের। আর তারপর এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সেখানে কেমন ভাবে তিনি চালিয়েছিলেন আমেরিকা, সেটাও আমরা প্রত্যেকেই দেখেছি। অর্থাৎ আমেরিকাতে আমাদের ভারতের মতো রুটি কাপড়া মাখানের জন্য ইলেকশন হয় না, সেখানে এই দেখিয়ে ইলেকশন হয় যে আমাদের আমেরিকা কতটা পাওয়ারফুল। আর যেটাকে এইবারও স্লোগান বানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর বলছেন মেক আমেরিকা পাওয়ারফুল অগেন। এটাই হচ্ছে সেখানকার এখনকার স্লোগান, অর্থাৎ পাওয়ারের লড়াই। যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, তখন আফগানিস্তানের তালিবানদেরকে একদম সাইজ করে রেখে দিয়েছিলেন। জো বাইডেন থাকাকালীন তালিবানদের ছেড়ে দিয়ে নিজের ফোর্সদেরকে ফিরিয়ে আনেননি ট্রাম্প। আপনাদেরকে জানিয়ে দিই, নর্থ কোরিয়া যখন পরমাণু বোমের ভয় দেখাচ্ছিল আমেরিকাকে, তখন হঠাৎ করে না বলেই নর্থ কোরিয়াতে চলে যান ডোনাল্ড ট্রাম্প, আর বলেন যে দেখছি কার কত শক্তি, যে কারণে কিম জোনের সাথে তার সম্পর্কও ভালো হয়ে যায়। আপনাদেরকে জানিয়ে দিই, রাশিয়া যার সাথেও সম্পর্ক ভালো ছিল ডোনাল্ড ট্রাম্পের, এমনকি আমাদের দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার বন্ধুত্বের সম্পর্ক, যেটা জো বাইডেন আসার জন্য আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে। জো বাইডেনের টাইমে আমরা কি দেখলাম? একটা পাওয়ারলেস আমেরিকা স্টেট, ইউএসএ কে আমরা একদম পাওয়ারলেস দেখেছি। কেন দেখেছি? কারণ আমরা দেখেছি যে ইউক্রেন যুদ্ধ থামাতে পারেনি, কারণ আমরা দেখেছি যে ইসরায়েলের ওপর অ্যাটাক, তারপর আমরা দেখেছি ইসরায়েলের প্যালেস্টাইনের ওপর অ্যাটাক, কিন্তু কোনো কিছুতেই আমেরিকা বিরাট কিছু রোল প্লে করতে পারেনি। যার জন্য জো বাইডেনের প্রতি রয়েছে হিউজ অ্যান্টি ইনকামবেন্সি। জো বাইডেনের সরকারকে আর সেখানকার মানুষজন সেইভাবে সমর্থন করছে না, কারণ এই সরকার থাকাকালীন তারা দেখতে পাচ্ছে জব ক্রিয়েশন দূরের কথা, হিউজ ইকোনমির দিক থেকে ডিক্রিজ করেছে আমেরিকা গোটা বিশ্বের কাছে যে পাওয়ারফুল স্টেট হিসেবে পরিচিত ছিল, সেখান থেকে অনেকটাই ধারাশায়ী হয়ে নেমেছে, যেটা সেখানকার লোকজন খুব একটা মেনে নিতে পারছে না। এমনকি এই যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটলো, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ওপর অ্যাটাক, সেটাকে নিয়েও কথা উঠছে যে বিশ্বের গণতান্ত্রিক মানে 1 নম্বর গণতান্ত্রিক দেশ হচ্ছে আমেরিকা, সেখানে জো বাইডেনের সরকার তো সেখানকার প্রার্থীকে পর্যন্ত প্রোটেকশন দিতে পারছে না, তাহলে গোটা দেশবাসীকে কি প্রোটেকশন দেবে? যদিও আমরা জানি যে জো বাইডেন অলরেডি বলে দিয়েছেন যে আমরা হিউজ অ্যাকশন নেব, এফডিআই এর আন্ডারে পুরো ইনভেস্টিগেশন চলছে। আর যেহেতু আমেরিকা একটা অ্যাডভান্স স্টেট, তো খুব শীঘ্রই আমরা জানতে পেরে যাব যে কার এটা প্ল্যানিং আর কে ছিল মাস্টার মাইন্ড। আজ করতে পারছি আমরা দুরকম ভাবে। এক হচ্ছে যে সমস্ত টেররিস্ট এবং জিহাদিস্টদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প বারবার রুখে দাঁড়িয়েছেন, স্পষ্ট কথা বলেছেন, তাদের দিক থেকে এই অ্যাটাক হয়েছে কিনা, তারা টার্গেট করেছে কিনা, অথবা জো বাইডেনের ঘোর বিরোধিতা যারা করে তাদের দিক থেকে এই রকম ঘটনা ঘটানো হয়েছে কিনা। কারণ আমরা এটাও জানি যে আলু পেঁয়াজের মতো আমেরিকাতে গুলি বন্দুক বিক্রি হয়। ইভেন এমনকি এই খবরটাও সামনে আসছে যে এটিএম এর ব্যবস্থা করা হয়েছে, যেখানে এটিএম সিস্টেম করা হয়েছে যে ক্যাশ দিন আর বুলেট বেরোবে। অর্থাৎ গুলি বন্দুক বিষয়টা আমেরিকাতে খুবই নর্মাল। তো সেই কারণে ঘোর বিরোধী যারা ডোনাল্ড ট্রাম্পের, তারা এইরকম ঘটনা ঘটিয়েছে কিনা, পুরো বিষয়টার দিকে অতি অবশ্যই নজর থাকবে। আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7602156761, যেখানে কোনো ইনফরমেশন শেয়ার করার থাকলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যা হবে স্পষ্ট হবে।